বর্তমানে আমাদের দেশে সালাদ রেসিপি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তাই আজ তৈরি করে দেখাবো শ্রিম্প সালাদ রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শ্রিম্প সালাদ রেসিপির জন্য আমি এখানে ৮-১২ সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ির খোসাগুলোকে আমি প্রথমে ফেলে দিয়েছি, তারপরে চিংড়িটা পরিষ্কার করে নিয়ে এখন আমি চিংড়িটা উপরে শিরা বরাবর কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন বা আস্তেও রাখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা চিংড়ি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কেটে নেবেন। সব চিংড়িগুলো কাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর চিংড়ির স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি তিনিয়ম আর রোজমেরিন। এখানে তিনিয়ম আর রোজমেরিন দেওয়াতে চিংড়ির স্বাদটা আরও 2 গুণ বেড়ে যাবে। আপনারা যদি মনে করেন যে দিবেন না তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন ভাজার জন্য চলে যাচ্ছি। চুলাটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন এই চিংড়িগুলোকে আমি হাই হিটে ভেজে নিব। এখানে মিডিয়াম বা লো হিটে চিংড়ি ভাজতে যাবেন না। মিডিয়াম বা লো হিটে চিংড়ি ভাজতে গেলে চিংড়ি কিন্তু পানি ছেড়ে দিবে। আর চিংড়িটাকে স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছে একটা লাল মরিচকে, 1 টুকরা রসুনকে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিব। যাতে তাপটা ঠিক মতো লাগে সেজন্য আমি একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে ধরে ধরে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো যখন সব ভাজা হয়ে যাবে তখন একটা আলাদা পাত্রে চিংড়িগুলোকে আমি তুলে নিব। আর চিংড়িগুলো আলাদা পাত্রে তোলার সময় রসুন আর মরিচটা ফেলে দিবেন না, ওগুলোও চিংড়ির সাথে তুলে নেবেন। ওগুলোও কিন্তু সালাদের সাথে খেতে খুব ভালো লাগে। আর এখন চিংড়িটা যাতে ড্রাই না হয়ে যায় আর ঠান্ডা যাতে না হয় সেজন্য আমি একটা ফলি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। চিংড়িটা ঢেকে আমি এখন এক সাইডে রেখে সালাদ তৈরির জন্য চলে যাচ্ছি। এখানে আমি সালাদ তৈরির জন্য নিয়েছি চেরি টমেটো। আপনারা ইচ্ছা করলে অন্য নর্মাল টমেটো নিতে পারেন। আর নিয়েছি লেটুস। আর এই যে ড্রেসিংটা দেখছেন, এই ড্রেসিংটা আমার হোমমেড ড্রেসিং। আমি এর রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। এখন ড্রেসিংটা দিয়ে আমি খুব ভালোভাবে সালাদটাকে মাখিয়ে নিব। আর আপনারা যদি মনে করেন বাজার থেকে কিনা যে কোনো ড্রেসিং ব্যবহার করবেন সেটাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। সালাদটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন পরিবেশনের জন্য চলে এসেছি। আমি আমার মতো করে পরিবেশন করে দেখিয়েছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল SNimmi আর ফেসবুক পেজ ঝালমুড়ি লাইফকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।